আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন আরব দেশে আসছেন এবং যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে আক্কেল। আরবিতে হবে আক্কেল, এর বাংলাতে হচ্ছে খাবার বা খাবো। এই আক্কেল শব্দ দিয়ে খাবার হয়, আবার খাবো এই শব্দটাও হয়। তারপর হচ্ছে মালাবিস, এর বাংলাতে হচ্ছে কাপড় চোপড়, অর্থাৎ কাপড় চোপড়কে আরবিতে বলে মালাবিস। আরবিতে মাইবি, এর বাংলা অর্থ হচ্ছে চাই না বা লাগবো না। কোনো কিছু না লাগলে বা দরকার নাই এটাকে আরবিতে বলে মাইবি। মাইবি অর্থ চাই না বা লাগবো না। আরবিতে মাজ্জান, এর বাংলা অর্থ হচ্ছে ফ্রি। ফ্রিকে আরবিতে বলে মাজ্জান। আরবিতে মাহাল, এর বাংলা অর্থ হচ্ছে দোকান। দোকানকে আরবিতে বলে মাহাল। আরবিতে কাবির, এর বাংলা অর্থ হচ্ছে বড়। বড়কে আরবিতে বলে কাবির। আরবিতে সাগির, এর বাংলা অর্থ হচ্ছে ছোট। ছোটকে আরবিতে বলে সাগির। আরবিতে ফাইন, এর বাংলা অর্থ হচ্ছে টিস্যু। টিস্যুকে আরবিতে বলে ফাইন। আরবিতে তাল, এর বাংলা অর্থ হচ্ছে আশা। কাছে আশাকে আরবিতে বলে তাল। আরবিতে গুল, এর বাংলা অর্থ হচ্ছে বলা। বলাকে আরবিতে বলে গুল। আরবিতে ইয়াল্লা, এর বাংলা অর্থ হচ্ছে চলো। এই ইয়াল্লা শব্দটি বেশিরভাগ সৌদি আরবে ব্যবহার করে থাকে। অন্যান্য দেশেও ব্যবহার করে, তবে সৌদি আরবের মধ্যে বেশি ব্যবহার করে। ইয়াল্লা অর্থ চলো, কিন্তু সব কিছুর মধ্যে আরবির এই ওয়ার্ডটা ব্যবহার করে। আরবিতে আলিয়ম, এর বাংলা অর্থ হচ্ছে আজ। আজ বা আজকে আরবিতে বলে আলিয়ম। আরবিতে বুকরা, এর বাংলা অর্থ হচ্ছে কাল। কাল বা কালকে এই দুটাকে আরবিতে বলে বুকরা। আরবিতে ইউম, এর বাংলা অর্থ হচ্ছে দিন। দিনকে আরবিতে বলে ইউম। আরবিতে বিল্লেল, এর বাংলা অর্থ হচ্ছে রাত। রাতকে আরবিতে বলে বিল্লেল। আরবিতে জেন, এর বাংলা অর্থ হচ্ছে ভালো। ভালোকে আরবিতে বলে জেন। তারপর হচ্ছে কাসসার, এর বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা বা ভেঙে ফেলা। কাসসার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলা বা ভেঙে গেছে, এটাকে আরবিতে বলে কাসসার। আরবিতে নূর, এর বাংলা অর্থ হচ্ছে লাইট। যে কোনো লাইটকে আরবিতে বলে নূর। আরবিতে আসান, এর বাংলা অর্থ হচ্ছে কারণ। কারণকে আরবিতে বলে আসান। আরবিতে ওয়ারাগা, এর বাংলা অর্থ হচ্ছে কাগজ বা পেপার। কাগজ বা পেপারকে আরবিতে বলে ওয়ারাগা। আরবিতে হচ্ছে আতিনি, এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দাও। কোনো কিছু দাওয়াকে আরবিতে বলে আতিনি। আতিনি অর্থ আমাকে দাও বা এদিক দাও। আরবিতে হাররেক, এর বাংলা অর্থ হচ্ছে সরানো বা সরে দাঁড়ানো। এই হাররেক শব্দ দিয়ে হয় সরানো। কোনো কিছু সরানোকে আরবিতে বলে হাররেক, এবং সরে দাঁড়ানো এটাকেও আরবিতে বলে হাররেক। আরবিতে হচ্ছে মুশকিলা, এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা। সমস্যাকে আরবিতে বলে মুশকিলা। আরবিতে ইজি, এর বাংলা অর্থ হচ্ছে আসা বা আসছে বা আসবো। এই ইজি শব্দ দিয়ে আসা বা আসছে বা আসবো এই শব্দটি আপনি বোঝাতে পারবেন। আরবিতে হচ্ছে মিতা, এর বাংলা অর্থ হচ্ছে কবে বা কখন। এই মিতা শব্দের অর্থ হয় কবে বা কখন। আরবিতে হচ্ছে কাম ওহেদ, এর বাংলা অর্থ হচ্ছে কতগুলা। কতগুলাকে আরবিতে বলে কাম ওহেদ। আরবিতে তানি, এর বাংলা অর্থ হচ্ছে অন্যটা। অন্যটাকে আরবিতে বলে তানি। আরবিতে মাফি, এর বাংলা অর্থ হচ্ছে নাই। নাইকে আরবিতে বলে মাফি। আরবিতে ওয়াহেদ, এর বাংলা অর্থ হচ্ছে এক বা একটা। এই ওয়াহেদ শব্দের অর্থ হচ্ছে এক বা একটা। আরবিতে হচ্ছে মাররা, এর বাংলা অর্থ হচ্ছে খুব বা বার। বারকে আরবিতে বলে মাররা এবং খুব এটাকেও আরবিতে বলে মাররা।